এটা এটা তো আমাকে আমার মেয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে বলেছি, হ্যাঁ রে মানা, এত দামি দামি জিনিস তুই আমাকে দিচ্ছিস, তো শ্বশুরবাড়ির লোক যদি জানতে পারে কি ভাববে বলতো? আর জামাই জামাই যদি জানতে পারে কি ভাববে? মেয়ে বলে, মা তোমাকে তোমার জামাই এটা গিফট করেছে, আর শ্বশুরবাড়ির লোক কেউ কিছু বলবে না, শ্বশুরবাড়ির লোক সবাই নাকি জানে। কি বলবো বলো তো, জামাই যে আমাকে মানে শাশুড়ি বলতে অজ্ঞান, এত ভালোবাসে কি বলবো। আর শ্বশুরবাড়ির লোকজনও ভীষণ ভালো গো। হ্যাঁ দিদি, বুলির মেয়েটাকে দেখেছো? বাবা কদিন হয়েছে বলো বিয়ে হয়েছে? সবে 6 মাস মতো হয়েছে। বাপের বাড়ি আসে দেখো, খালি কানে খালি গলায় নাইটি পরে, মানে কোনো রুচি নেই। আমার মেয়েকে দেখেছো? আমার মেয়ে তো শাড়ি ছাড়া একদম কিছু পরবেই না। আর ওই খালি কানে খালি গলায়, বাবা সে তো সোনা ছাড়া পরেই না। আর তাছাড়া আমার মেয়ের ইমিটেশন আবার সহ্য হয় না। আমার জামাই পড়তে দেয় না, তুমি জানো? আমার জামাই সবসময় বলে তুমি সবসময় সোনা পরে ঘুরে বেড়াবে। এই তো কদিন আগে একটা হীরের আংটি একটা হীরের নেকলেস গিফট করলো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের ইন্ডিয়া সব জায়গায় ঘোরা হয়ে গেছে। এই তো গরমের ছুটি, ওর বাচ্চা কাচ্চা গরমের ছুটি পড়বে, আমাদেরকে নিয়ে যাবে সুইজারল্যান্ডে। হ্যাঁ না, ট্রেনে। আমার মেয়ে ট্রেনে চড়তেই পারে না, আমার মেয়ে ফ্লাইট ছাড়া কোথাও যায় না, ফ্লাইটেই যাবো, টিকিট কাটা হয়ে গেছে। আমার মেয়ে তো 2 দিন ছাড়া ছাড়া এটা ওটা সেটা পাঠাতেই থাকে, কি বলি বলতো? অনেকের তো মেয়ে আছে মানে বাপের বাড়ি থেকে ব্যাগ ভরে ভরে জিনিস নিয়ে যায়, আমার আবার উল্টো, আমার মেয়ে আবার ব্যাগ ভরে ভরে জিনিস পাঠায়। যাই বলো তাই বলো, ভাগ্য বলেও তো একটা ব্যাপার আছে নাকি? তুমি দেখো না, আমার মেয়েকে যখন আমি বিয়ে দিয়েছিলাম, তখন জামাই কি করতো? একটা ছোট কোম্পানিতে জব করতো। বিয়ে করে কটা মাস গেল কি গেল না, আমার জামাই কত ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, ঘর বাড়ি টাইলসের ঘর বাড়ি কি কোথায় কোথায় না কি কি করে নিল সব। আমার জামাই তো তাই বলে, আপনার মেয়ে আমার জন্য খুব লাকি। সত্যি গো, আমার মেয়েটা ভীষণ লাকি।